তো যেমনটি দেখতে পারতেছেন আজকে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আমরা আজকে ফেসবুকটাকে মাত্র 38 টাকায় এটাকে ভেরিফাইড করতে পারি। মানে মাত্র 38 টাকায় এটাকে কিভাবে ভেরিফাই করা যায়, মেটা ভেরিফাই। এই যে দেখতে পারতেছেন মেটা ভেরিফাই। তো এটা কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখার ট্রাই করব। তো তার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে লক করা আছে, আমি এটাকে একটু আনলক করি। এখন আমি কি করব, এটাকে করার জন্য আপনি নিচে আসবেন। দেখেন আমার কিন্তু অলরেডি এখানে অপশনটা দেখাচ্ছে মেটা ভেরিফাই, তারপর আপনি মেটা ভেরিফাই অপশনে একটা ক্লিক দিবেন। তো আমি যেহেতু পেজটা করব না, আমি আমার প্রোফাইলটাকে ভেরিফাই করব। তো এরপর আমি আবার একটা ক্লিক দিই এখানে। তো দেখতে পারতেছেন নেক্সটে ক্লিক দিই। তো দেখেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসছে। তারপর আমি আনলক বেনিফিটে ক্লিক দিই। তারপর এখান থেকে আমি সাইন আপ দিস প্রোফাইল এটাতে ক্লিক দিই। তারপর এখান থেকে দেখতে পারতেছেন 38 টাকা 19 পয়সা, মানে প্রথম মাসে আপনি 38 টাকা 19 পয়সা এটাকে ভেরিফাই করতে পারবেন। পরের মাস থেকে আপনাকে 572 টাকা করে দিতে হবে। তো আমি প্রথম মাসের জন্যই নেই, পরেরটা দেখা যাবে। দেন আপনি কন্টিনিউতে ক্লিক দেন। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের একটা কার্ড অ্যাড করতে বলতেছে। দেখেন অলরেডি কিন্তু আমার কাছে একটা কার্ড আছে, এই কার্ডের ইনফরমেশন আমার কাছে আছে। আমি বাইবেট থেকে একটা কার্ড কালেক্ট করছিলাম, তো সেই কার্ডের মধ্যে আমার ইনফরমেশনগুলো আছে। তো আপনারা বাইবেট থেকে বা পেওনিয়ার থেকে বা হচ্ছে আপনার রিডট পে থেকে একটা কার্ড বাই করে নেবেন, সেখানে লোড করে নেবেন। তো দেখেন আমি এই কার্ডটা লোড করে নিছি। তো এরপর জাস্ট আমি সাবস্ক্রিপশন অপশনে ক্লিক দিয়ে আমি আমার ফিঙ্গারটা দেই, মানে আমার যেই ডিটেলসটা আছে ওইটা দিলাম। এখন দেখি কি আসে। তো দেখেন এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিই, কারণ এটা বারবার রিপারচেস হবে, এই জন্য আমি এটা নো থ্যাঙ্কস দিলাম, ব্যাকআপ নো থ্যাঙ্কস দিয়ে দিই। দেখেন আমার কিন্তু এটা অলরেডি পারচেস হয়ে গেছে। দেখেন মেটা ভেরিফাইড ইজ ক্লোজ। এই দেখেন আই আন্ডারস্ট্যান্ড, নেক্সট। দেখেন আপনারা কিন্তু এটা সবাই পাবেন এরকম না। দেখেন আমার প্রোফাইল যে নাম আছে ওইটাই থাক, আমি চেঞ্জ না করি। কনফার্ম প্রোফাইল পিকচার যেটা আছে সেটাই থাক। তারপর আমি সাবমিটে ক্লিক দিই। দেখেন আমার কিন্তু এটা মেটা ভেরিফাইড হয়ে গেছে। দেখেন এখানে আপনাকে বলবে আপনার লাইসেন্স কি বা পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে। তো আমার যেহেতু পাসপোর্ট আছে, আমি চাইলে পাসপোর্ট দিয়ে এটা ভেরিফাই করতে পারবো। নেক্সটে ক্লিক দিই। তো দেখতে পারতেছেন আমাদের কাছে 48 ঘন্টা সময় চাওয়া হয়েছে। তো 48 ঘন্টা সময়ের মধ্যে আপনার কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে। 48 ঘন্টার মধ্যে আপনার যদি অ্যাকাউন্টের ডিটেলস বা আপনার ফেসবুকের প্রোফাইলের সাথে আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, তাহলে তারা কিন্তু এটা ভেরিফাই করে দিবে। যে দেখেন 48 ঘন্টা। তো 48 ঘন্টার আগে অনেক ক্ষেত্রে এটা ভেরিফাই করে দেয়। তো আমরা দেখি কতক্ষণ লাগে।